এখনো পর্যন্ত মূলত নীতি ও কাগুজি উদ্যোগের মধ্যে আটকে রয়েছে কর্মসংস্থানে সবচেয়ে বেশি অবদান রাখা এসএমই খাত। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ১.৫ যুগ আগে এসএমই ফাউন্ডেশন করা হলেও আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে সক্ষমতা বাড়ানো হয়নি প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠাকালে ২০০ কোটি টাকা ফান্ডের বাইরে দেয়া হয়নি আর কোনো অর্থ। এসএমই খাত নিয়ে গোলাম মঈনুল আহসানের ৩ পর্বের প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরিতে ২০০ কোটি টাকা ফান্ড দিয়ে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠন করা হয় এসএমই ফাউন্ডেশন। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৭ বছর, কিন্তু প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা বাড়ানো হয়নি। প্রথম বরাদ্দকৃত অর্থের মুনাফার টাকা দিয়ে এখন চলছে ফাউন্ডেশনের কার্যক্রম। করোনাকালে এসএমই ফাউন্ডেশনের ৩.৫ কোটি টাকা ঋণ বিতরণের চাহিদার বিপরীতে বরাদ্দ পায় মাত্র ৩০০ কোটি টাকা। তবে এবার প্রয়োজনীয় বরাদ্দ পাবেন এমন প্রত্যাশা প্রতিষ্ঠানটির চেয়ারপারসনের। আমরা আমাদের মিনিস্ট্রির থ্রুতে ফাইন্যান্স মিনিস্ট্রির কাছে আমরা ওই ফান্ডটার জন্য করছি এবং ধরেন অনেস্টলি আমি কোনো কারণ দেখি না কেন আমরা এই সাপোর্টটা পাবো না। হোপফুলি আমরা ফান্ডটা খুব তাড়াতাড়ি বাড়াতে পারবো এবং আমাদের যদি এখন ৩,০০০-৪,০০০ কোটি টাকা দেওয়া হয় প্রবলি আমরা ওটা ম্যানেজ করতে পারবো। আমাদের এমনি ডিসকাশন বা মিটিং যেগুলি করার ওগুলি আমরা করেছি। সবাই এই ব্যাপারে সাপোর্টিভ, সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই ব্যাপারে সব রকম সাহায্য করা হবে। সব ধরনের মিনিস্ট্রি থেকে আমরা হেল্প পাচ্ছি। এসএমই খাতের বাংলাদেশের যে তুলনামূলক অবহেলা সেটাকে বিশ্লেষণ করা যায়। আমরা এসএমই ফাউন্ডেশন করেছিল, একটা বড় ভালো একটা উদ্যোগ ছিল, কিন্তু সেখানেও প্রাথমিক অর্থায়নের পরে যে ধরনের পরিকল্পনা করা হয়েছিল, পরিশোধ করা হয়েছিল, টাস্ক ফোর্স করা হয়েছিল, এগুলো কিন্তু কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ব্যাংকগুলোকে অনেক সময় বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয় যে এসএমই খাতে এত পার্সেন্টেজ দিতে হবে, কিন্তু আমরা দেখি যে এখানে সংজ্ঞায়নের মধ্যেও একটা সমস্যা আছে। উদ্যোক্তাদের নানা ধরনের প্রশিক্ষণ দিয়েও তার কোনো চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কয়েকটা ব্যাপার আমাদের বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে। এক হচ্ছে আমাদের যারা স্মল বিজনেস যারা, তাদের সক্ষমতা বাড়ানো এবং সক্ষমতা আমরা অনেকভাবে বাড়ানোর চেষ্টা করছি। এক হচ্ছে তাদেরকে ট্রেনিং দিয়ে, দুই হচ্ছে সচেতনতা বাড়ানো এবং শুধু ট্রেনিং দিলে হবে না, ধরেন ইনাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ইনশিওর করতে হবে। যেটা আমি বললাম যে যেটা আমরা দিচ্ছি ইটস নট এনাফ, আমাদের এখানে আরও অনেক বাড়ানোর স্কোপ আছে এবং আমরা সরকারের সহযোগিতা নিয়ে এখানে বাড়াবো। আর এসএমই খাতকে গুরুত্ব না দিলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব নয় বলে মনে করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। কেবল প্রবৃদ্ধি না, আমরা যদি একটা কম বিভাজনমূলক প্রবৃদ্ধি চাই, বৈষম্য কম হোক এরকম একটা প্রবৃদ্ধি চাই, তাহলে কিন্তু আমাদেরকে এসএমই খাতটাকে অনেক অগ্রাধিকার দিতে হবে। কারণ এখানে যে আয় আসে, এই আয়টা হলো অপেক্ষাকৃত কম, যারা সমাজে আয় করে থাকেন সেসব জনগোষ্ঠীর মানুষরাই এখানে সম্পৃক্ত থাকে। টেকসই উন্নয়ন, আমাদের যে বৈষম্য হ্রাস করা, সেই দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। সরকার এসএমই খাতকে গুরুত্ব দিলে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। গোলাম মঈনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা।